আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের জিলাপি তৈরি করা A to Z শেখাবো। আর হ্যাঁ বন্ধু, আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন বা আমার ফোন নাম্বার চাচ্ছেন বা আমার থেকে পরামর্শ নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বন্ধুরা, এই ভিডিওর আমি যে কোনো জায়গায় আমার নাম্বার দিয়ে দিব। আপনারা চাইলে আমার নাম্বার দিয়ে আমাকে ফোন করে আপনার যে কোনো প্রশ্ন বা যে কোনো জানার থাকলে জেনে ব্যবসা শুরু করতে পারেন। বন্ধুরা, আমি আপনাদের A to Z শিখিয়ে দিব বা বলে দিব এই জিলাপি তৈরি করবেন কিভাবে, জিলাপির খামির কিভাবে তৈরি করবেন, খামির তৈরি করতে আপনার কি কি কেমিক্যাল লাগে বা কি কি মেডিসিন দিয়ে খামির তৈরি করে বা গুড়ের শিরাটা কিভাবে করবেন এবং কিভাবে জিলাপিটা ভাজবেন, A to Z আমার এই ভিডিওটিতে দেখাবো। বন্ধুরা, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ বন্ধু, আপনি যদি আমার এই ছোটো চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। বন্ধুরা, আপনারা যারা এই রমজান মাসে জিলাপি তৈরি করে ইফতারি হিসাবে বিক্রি করতে চাচ্ছেন বা আপনি বাসায় জিলাপি তৈরি করে খেতে চাচ্ছেন, তারা কিন্তু এই ভিডিওটি ফলো করতে পারেন। বন্ধুরা, এখানে 3 কেজি ময়দা নেওয়া হয়েছে, শুধু ময়দা ব্যবহার করবেন এবং পানি ব্যবহার করা হয়েছে হলো আপনার হাফ লিটার। 3 কেজি ময়দাতে আপনারা প্রথম অবস্থায় পানি ব্যবহার করবেন হাফ লিটার, পরে কিন্তু আবার পানি দিতে হবে। প্রথমে আগে হাফ লিটার পানি দিয়ে আপনারা মাখিয়ে নেবেন। নেওয়ার পরে আপনারা ইস্ট দিবেন। ইস্ট দিবেন হলো আপনারা 20 গ্রাম। ইস্ট দিলে কি হবে, দেখতে পাচ্ছেন যে আটাটা যে উপর মুখে তুলতেছে, দেখছেন কিভাবে চানা ধরে আছে এবং এটা কিন্তু ফাটতেছে না। ইস্ট দিবেন। এখানে কিন্তু আপনার খাবার সোডা দিবেন না। খাবার সোডা দিলে কিন্তু আপনার জিলাপি হবে না। ইস্ট দিলে কিন্তু আপনার এটা আটালো হবে এবং ওই যে আপনারা যে খাইছেন না, যে সম্পাপড়ি যেরকম টানলে লম্বা হয়, এরকম কিন্তু হবে। এই ইস্ট ব্যবহার করবেন। ইস্ট ব্যবহার করবেন 20 গ্রাম। আর লবণ ব্যবহার করবেন আপনারা হলো 80 গ্রাম এবং এখানে দিবেন সিএ দিবেন 5 গ্রাম এবং আরেকটা যে জিনিস ব্যবহার করলে আপনার জিলাপির রং একবারে টাটকা আসবে, সেটা হচ্ছে আপনাদের হাইড্রোস। এই হাইড্রোস পাউডারটা ব্যবহার করবেন আপনারা। এই পাউডারটা কিন্তু খুব সেনসিটিভ, বেশি পরিমাণ ব্যবহার করলে কিন্তু জিলাপি খেতে পারবেন না। এই হাইড্রোস পাউডার ব্যবহার করবেন আপনারা 50 গ্রাম। এই 3 কেজিতে আপনারা 50 গ্রাম হাইড্রোস পাউডার ব্যবহার করবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে জিলাপির খামির তৈরি করা কিন্তু অনেক কষ্টের কাজ। দেখেন কতক্ষণ ধরে এটা নাড়া লাগে এবং ধরুন কীভাবে কী প্রক্রিয়া এটা ঘুরাইতে হয় এবং কিভাবে এটা মিশ্রণ করতে হয়। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং জানতে থাকুন যে কিভাবে এটা তৈরি করবেন। আর আমার চ্যানেলে সবসময় নতুন নতুন ব্যবসার আইডিয়া দেওয়া হয় ভিডিও। আপনারা যারা ব্যবসা ভালোবাসেন বা ব্যবসা করতে চান, তারা কিন্তু আমার চ্যানেলটা ফলো করে রাখতে পারেন। বন্ধুরা, 3 কেজি জিলাপি তৈরি করার জন্য আমরা গুড় ব্যবহার করছি হলো 2 কেজি। আপনারা গুড়ের ভিতরে মশলা দিতে পারেন, এলাচ দিতে পারেন, তারপরে আপনি দারচিনি দিতে পারেন, তারপর সাদা এলাচটা দিতে পারেন যেন গুড়ের ঘ্রাণটা ভালো আসে। দেখতে পাচ্ছেন। তারপরে যে আপনাদের তেলের ঠুসি, যে তেল ঢোকানো যে ঠুসিটা আছে না, আপনারা যেরকম মোটা করতে চান জিলাপি, ওরকম এই ঠুসিটা ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন যে এরকম একটা আপনাদের কারাই নেবে 1500 থেকে 1600 টাকা এবং এই 3 কেজি আপনাদের জিলাপি ভাজতে 2 কেজি তেল হলেই কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হাতেরই শুধু কারিগরি জ্ঞান। আপনি যদি হাত দিয়ে তো সুন্দরভাবে একটু ঘুরাইতে পারেন, পেঁচাইতে পারেন, তাহলে কিন্তু সুন্দর জিলাপি হয়ে যাবে। বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো যে এই জিলাপিটাই ভেজে কিভাবে গুড় দিয়ে মিশিয়ে গুড়ের জিলাপি তৈরি করে। আর আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান বা আমার নাম্বারটা নিয়ে আপনি ফোন দিয়ে আমার সাথে যে কোনো আপনার ব্যাপারে বা যে কোনো ব্যবসা সম্বন্ধে জানতে চান, তারা কিন্তু এই ভিডিওটা পুরো দেখবেন। যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনার ফোন আমি রিসিভ করব না। আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনি আমার ভিডিওতে কমেন্ট করবেন যে ভাই আমি অমুক জায়গা থেকে অমুক ভাই দেখতেছি, তাহলে আপনি যখন ফোন দিবেন তখন আপনার নাম জিজ্ঞেস করলে যেন আমি কমেন্টের সাথে মিল পাই, তাহলে কিন্তু আপনাকে আমি যে কোনো ধরনের পরামর্শ বা যে কোনো জিনিস শেখানোর একবার সিক্রেট যেটা আমি সব কিছু আপনাদের বলে দেবো ইনশাল্লাহ। আমি চেষ্টা করি যে আমি যেই ব্যবসাটি করে 2 পয়সা ইনকাম করে ভালোভাবে চলতে পারতেছি, আপনারাও বেকার না থেকে বা বেকার হিসেবে দেশে বোঝা না হয়ে
নিজে কিছু উদ্যোক্তা হন, বা আপনি একটা ছোট কারখানা করুন, বা আপনার এলাকায় আপনি ভালো চলুন, আমি কিন্তু এজন্য আমার চ্যানেলে সব রকমের ভিডিও আমি আপলোড করি। বন্ধুরা, আপনারা যারা এই রমজান মাসে এই জিলাপিগুলো ভেজে ইফতারি হিসেবে বিক্রি করতে চান, তারা কিন্তু মোটামুটি 1 কেজি জিলাপিতে প্রায় 100 থেকে 110 টাকা পর্যন্ত লাভ রাখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই